মালয়েশিয়াতে যত লোক অবৈধ হয়েছে, টুরিস্টে না আসে তার থেকে বেশি লোক অবৈধ হয়েছে কিছু প্রতারক, দালাল, এজেন্ট, কিছু কোম্পানির কারণে। তাদের অতিরিক্ত টাকা নেওয়ার কারণের জন্য ভিসা রিনিউ না করে তারা অবৈধ রয়ে গেছে। কারণ মালয়েশিয়াতে সেই রকম আকারে কাজ নাই যে প্রতি বছর একটা প্রবাসী শ্রমিক 6,000-7,000 টাকা দিয়ে ভিসা করবে। সেই কারণের জন্য অনেক প্রবাসীরা তারা অবৈধ রয়ে যায় মালয়েশিয়াতে। এই যে মালয়েশিয়াতে 2022 এবং 23 সালে যে কলিং এ লোক আসলো 5 লাখ 6 লাখ টাকা খরচ করে, এর ভিতর থেকে দেখা যাচ্ছে লাস্ট 2 বছরে প্রায় 1 থেকে 1.5 লক্ষ লোক অবৈধ হয়ে গেছে ভিসা না থাকার কারণের জন্য। তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার কারণের জন্য তারা আর পরবর্তীতে ভিসা করে নাই। এই যে একটা বড় দালাল চক্র, তারা অতিরিক্ত টাকা নিচ্ছে মালয়েশিয়াতে থাকা বাংলাদেশি প্রবাসীদের কাছ থেকে ভিসা রিনিউ করার জন্য। এইটা সম্পূর্ণ দেখার দায়িত্ব মালয়েশিয়াতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের, কিন্তু তারা এই দিকে কোনো খেয়াল রাখবে না। তারা কলিং এর সময় কলিং বাণিজ্য করে নামে বেনামে হাজার হাজার কোম্পানিকে তারা কথা দিয়ে দিবে। তারই পরিপ্রেক্ষিতে এই সকল কোম্পানি বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে 1 বছর পরে তাদের আর ভিসা দিবে না। যদিও ভিসা দেয়, অতিরিক্ত টাকা নেয় ভিসা রিনিউ করার সময়। মালয়েশিয়ার সরকার এবং ইমিগ্রেশনের নিয়ম অনুযায়ী একটা প্রবাসী শ্রমিকের ভিসা রিনিউ করার জন্য ঊর্ধ্বে গেলে টাকা খরচ হয় 3,000 থেকে 2700 রিঙ্গিত। তারা অতিরিক্ত 1,000 টাকা হয়তো বা বেশি নিতে পারে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে তারা নিচ্ছে তাদের কাছ থেকে 5,000 6,000। অক্টোবর মাসের 1 তারিখ থেকে মালয়েশিয়া সরকার প্রবাসী শ্রমিকদের জন্য ইপিএফ চালু করছে। এই বাবদে প্রতি বছর একজন শ্রমিককে আলাদা করে 816 রিঙ্গিত দিতে হবে, যারা বৈধ থাকবে তাদের জন্য। চিন্তা করছেন, কিছু কিছু কোম্পানি আছে, কিছু দালাল আছে, কিছু এজেন্ট আছে, এই 816 রিঙ্গিত তারা একবারে একটা প্রবাসীর কাছে, প্রবাসী শ্রমিকের কাছে দাবি করতেছে। কিন্তু মালয়েশিয়া সরকার এবং ইমিগ্রেশনের নিয়ম অনুযায়ী প্রতি মাসে মাসে সেই শ্রমিককে একটা অ্যাকাউন্ট খুলে দেবে। সেই অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে 34 রিঙ্গিত প্লাস 34 রিঙ্গিত 68 রিঙ্গিত রাখতে হবে। কিন্তু অনেক কোম্পানি একবারে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে, কিন্তু কোনো অ্যাকাউন্ট খুলে দিচ্ছে না। চিন্তা করছেন এখন যে কেন মালয়েশিয়াতে এত অবৈধ সংখ্যা বেড়ে যাচ্ছে?